বিজেপি ও নির্বাচন কমিশনের মিলিত ষড়যন্ত্র এসআইআর নামে সাধারণ ভোটারকে হয়রানি প্রতিবাদে করণদিঘি বিডিও অফিসে ডেপুটেশন। করণদিঘি সিপিআইএম পার্টি অফিস থেকে সিপিআইএম মিছিল বের করে করণদিঘি বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। সিপিআইএম নেতারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। সাধারণ মানুষের সুবিধার্থে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে। আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? আমাদের মূলত এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে এই যে লজিক্যাল ডিসক্রিপশনের নামে সাধারণ মানুষকে যে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানির বিরুদ্ধে আজকে নির্বাচন কমিশনের মানে এআরও টেবিলে আমাদের আজকে ডেপুটেশন ছিল এইসব দাবি দাবা নিয়ে। কি কি দাবি দাবা? আমাদের মূল দাবি হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপশন নামে প্রতিটা বুথে প্রায় 200-250 লোকের নামে পাঠানো হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবার এর আগে আমরা নির্বাচন কমিশন বারবার বলেছে যে যাদের 2002-এ ভোটার লিস্টে নিজের নাম থাকবে অথবা প্রয়োজনীয় নাম থাকবে তাদের কোনো হিয়ারিং হবে না, কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে তৃণমূল এবং বিজেপির আর ইসি নির্বাচন কমিশনের একটা মিলিত নাটকের ফল হিসাবে মানুষকে প্রতিটা বুথে শয়ে এদের কাছে হিয়ারিং যাচ্ছে। এবং আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, হিয়ারিংয়ের সময় মানুষকে যে নোটিশ দেওয়া হচ্ছে তার কোনো রিসিভ দেওয়া হচ্ছে না। এটা আমাদের মূল দাবি ছিল যে আপনারা হিয়ারিং করবেন, অবশ্যই রিসিভ দিতে হবে যে আপনারা কি নিয়ে হিয়ারিং করলেন এবং কি পেলেন কি পেলেন না, এই আমাদের দাবি ছিল। আর সাথে সাথে আরও কিছু দাবি ছিল, যেটা যে হেয়ারিং স্পটগুলি আপনার লোকালে করতে হবে। যেমন আমরা রসগার ক্ষেত্রে যেমন রসগাই করা হয়েছে, তেমনি আলতাপুরের ক্ষেত্রে আমরা বলেছি রাঘবপুর হাই স্কুলে করতে হবে, আমরা বিবেচনা করছি। এটা নিয়ে আমরা আলতাপুর অনের ক্ষেত্রে, অন্যান্য জিপির ক্ষেত্রেও জিপি ওয়াইজ আমাদের এই হিয়ারিংয়ের স্পট করতে হবে, এই দাবি আমরা রেখেছি। ওনারা বলছে আমরা বিবেচনা করছি। এবং পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের জন্য রিপ্রেজেন্টেটিভ হিয়ারিং করাতে হবে। ওনারা বললো এটা অর্ডার আমরা দেখছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং এই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। এই দাবি আপনি না মানা হয় আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আমরা শুধুমাত্র আপনারা দেখলেন যে কিভাবে লোকের মধ্যে একটা উচ্ছ্বাস এবং ক্ষোভ, আপনি নিজে লক্ষ্য করেছেন ওইখানে যে লোক উত্তাল হয়ে উঠছিল। আমরা অনেকভাবেই বুঝিয়ে সুঝিয়ে কন্ট্রোল করেছি। যদি আমাদের দাবি দেওয়াগুলোকে না মানা হয়, ভবিষ্যতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। পুলিশ প্রশাসন দেখলাম যে ব্লকের সামনে আমাদের ঢুকতে দিল না। পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, তৃণমূলের পুলিশ প্রশাসন, এরা বুঝতেই পারছেন, এরা চাইছে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হোক। এই বিভ্রান্ত হলে মানুষকে
ওই মেরুকরণের খেলা খেলাতে সুবিধা হবে। এই দিদি ভাইপোর নাটক এরা পরিচালনা করছে এখানকার পুলিশ প্রশাসন। ওদের অঙ্গুলি এখানে পুলিশ প্রশাসন চাইছে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হোক, মানুষ ঢুকতে না পারুক, মানুষের নাম কিছু ভোট থেকে বাদ পড়ুক, মানুষ হ্যারাসমেন্ট হোক, তাহলে মেরুকরণ করতে সুবিধা হবে। আপনারা দেখলেন তো পুলিশ সহযোগিতা করছে সব ক্ষেত্রে এই নাটকটা করতে। আপনার নাম কোন পদে? বরজাহান আলম, সিপিএম পার্টির এরিয়া করণদিঘি এরিয়া কমিটির সদস্য।